হ্যাঁ কি করতে চাও? কলা বেচতেছি। আলট্রাসোনো করে কলা বেচতেছি। আমার কলায় কোনো ভেজাল নেই। ও কাকা, তোমার কলা ভালো হবে না তো? এই সামরা, আমার কলা মানে কি করছিস? ও কাকা, রাগ করতেছো কি জন্য? তুমি তো কলে আল্ট্রাসাউন্ড করে কলা বিক্রি করতেছি। আরে বলো শ্যামরা, আমার পুকুর পাড়ের গাছের কলা, এই জন্যই তো এত গ্যারান্টি দিচ্ছি। তাহলে তুই কয় কেজি নিবি? ও কাকা, এটা তো তোমার কোয়া উচিত ছিল যে তোমার পুকুর পাড়ের গাছের কলা। এই শ্যামরা, এত পেঁচাল পারিস না তো। নিলে নে, নাহলে বাড়ি যা। আচ্ছা দাও, তা দাম কত? একদম 50 টাকা নিবি? ও বাবা, এত দাম? তা 10 টাকা কম নাও। শোন শ্যামরা, কলা না কিনতে পারলি ওই বাজার থেকে সোবরা আছে না, সোবরা কিনে নিয়ে বাড়ি যা। আচ্ছা হইছে হইছে, থাক, যা আছে দাও। কলা যদি ভালো নয় তোমার আমি দেখে নিবা। আরে দেখ শ্যামরা, আমি কলাম না, আমার আল্ট্রাসোনোগ্রাফি করা কলা দেখতেছিস না কত সুন্দর কলা। নে দাও। এই টাকা দিলি না? নাও। দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে। জাফর, তা দৈনিক খবর আছে পত্রিকায়, আজকে কি দিলি ফাপড়? দেখ তবে কথাবার্তা ঠিক করে কবি কলাম। কেন, পত্রিকার পাতায় ছাপাই দিবে নাকি? কথা সত্য, আমি একজন সাংবাদিক, আমারে সব সময় সম্মান দেখায় কথা কবি কলাম। ওরে আমার সাংঘাতিক রে, তোর লেখা তো কোনো কালে পত্রিকা ছাপাতে দেখলাম না। তুই কোন জায়গা সাংঘাতিক রে? তুই কিন্তু একটা সাংবাদিকের সঙ্গে বেয়াদবি করতেছিস। আমি কিন্তু সত্যি সত্যিই লিখে দেব কলাম। যা লিখে দে, যা ইচ্ছা লিখে দিয়ে দিবি, যা। কিরে তুই তুই এই শালা সাংবাদিকের সাথে জানি কি ঝগড়াঝাটি করতেছিস? আর কয়েন না ভাই, এ শালা জাফর তাহলে সব সময় নাই ফাপড়। এই তবি, সে তোর বয়সে বড়, সম্মান দিয়ে কথা কয়া। জি বড় ভাই, আমি তাহলে যাই। আরে দাঁড়া 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 দাঁড়া, এ বতি কলা কোন থেকে নিছিস? পাকা বতি কলা কাকি মাতরে ভর্তা করে ফেলাবে নে। কলা তুই কার কাছ থেকে নিছিস? আর কয়েন না, আমি মনে কাকার কাছ থেকে নিছি। এই কিপটামি করতে করতে তোমার লাভ উঠে হয়ে গেছে। তুমি তার কাছ থেকে নিস কলা, তাই না? যা এক্ষুনি পাল্টাই দিয়ে যা, পাল্টাই দেয় যা। আমরা কোথাকার। আর শোন জাফর, তুই হচ্ছিস আমার ক্লাসমেট, কবির মতো দুধ খা পোলাপান যদি তোরে পথে ঘাটে অপদস্থ করে, সাংঘাতিক হয়ে অপমান করে, আমার কি প্রেস্টিজ থাকে? কিন্তু আমি ওরে নিয়ে লিখবো কলাম, ওর কিন্তু জম্মের ভার বেড়ে গেছে। ওরে জাফর, ওইসব সার পোকা তেলা পোকা নিয়ে না লিখে আমারে নিয়ে একটু লিখলি তো পারিস। 2-4-10 গ্রামে আমার নামটা একটু কুইতো। কি করছিস দোস্ত? তোর নিয়ে কি আমি লিখতে পারি? তুই না আমার দোস্ত। এই চল বাজারে, চল বাজারে যাইয়ে তোরে বড় বড় রসগোল্লা খাওয়াবো। যাচ্ছি, তা ওইখানে একটু পকেটে ঢুকা। আরে তুই না সাংবাদিক মানুষ, এইসব দিয়ে যদি ভয় পাইস তাহলে কলম দিয়ে লিখবি কি করে? চল। আর না, সে ঠিক আছে, আমার ওইটা দেখলি একটু আরে আই। ভয় করে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয় অভিমানে জোরে যা। এমন না, তোর বাপ কই? তোর বাপে আল্ট্রাসাউন্ড কলা কথার কয়ে কলা বিক্রি করতেছে। তা তুই দেখ, আল্ট্রাসাউন্ড করে দেখ, পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে। এ সাদা, এই তুই আমার বাপের কাছে কলা কিনেছিস, তুই আমার কাছে কেন করছিস? আমার বাপের কলার পেটের মধ্যে বাচ্চা কি বাচ্চা না সেটা বাপ দেখেছে নাকি? যার কলা তার কাছে দিকে যা। সামড়া আমার গানটাই নষ্ট করে দিল, বিয়াদব সামড়া, যা। ওই সবগুলি হবে না রে, কিন্তু আমার টাহা দে। আমার টাহা যদি না দিতিস নে, আমি তো বিশাল কাণ্ড বাধা ছেড়ে দেবান, আমি কয়ে দিলাম। এই সামড়া, কি কবি নি শুনি দেই। শোন,
তোর আব্বার নামে কিন্তু আমি পত্রিকা অফিসে নালিশ করে দিয়ে আসপানে কই দিলাম। যা করবি নি করে দেশ কেনে, তোর টাকাও দেবো না, তোর কলা ফাল্টাই দেবো না। আর তুই আমার বাপের কাছে কলা কিনেছিস, তুই আমার কাছে টাকা চাচ্ছিস, এটা কোন ধর্মে মানে রে? যা ঠিক আছে তালি, চলে যাচ্ছি, যা পারি করবানে। যা যা, কি করবি নি জানা আছে। হাদিস আমরা কাজ নেই কাম নেই, মুডটা নষ্ট করে দিল। সে যে কেন দূর কানে মুডটাই নষ্ট করে দিল। বন্ধু টিপ তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু টিপ কাকা, আসসালামু আলাইকুম। ও কাকা, কাকা শুনে কি কবা কও? বসতে কি এই গরমের মধ্যে জুতো হাতে কেন? আবার দেখতেছি ছাতা বগলে, পাঞ্জাবিও তো পরেন না, কাহিনী কি? ওরে জুনাকি, তুই আজও মনা কাকারে চিনলি নে? এই এই সামরা, কি চিনবে রে, কি চিনবে? কাকা দেখতেন কে? আপনি তো বাজারে বতি কলা আলট্রাসাউন্ড করে বিক্রি করে দেন। এই সামরা, এই উল্টো পাল্টা কথা কবি না কিন্তু, কয়ে দিলাম। সন্ধ্যা নাকি ছাতা মাথায় দেয় না, রোদে পুরে নষ্ট হয়ে যাবে বলে, বুঝেছিস? আরে জুতো বগল তলায় দিয়ে এবার কি জানি জানিস, ওই ক্ষয় হয়ে যাবে বলে, বুঝেছিস? এবার আর পাঞ্জাবি পরে না, বোধহয় সাবান সোডা দিয়ে ধোয়া লাগবে সেই ভয়ে। এই সামরা, যা তো তোরা, তোদের কথাবার্তা শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। যত সব ও কাকা, এ আস্তে হাঁটো, ও তো কলা বাইকে যাবে না। দৈনিক খবর আছে ভুল করেছে, ভুল করেছে, ভুল। কিরে তাকাচ্ছিস কেন? এই সামরা, এই সামরা, লাথি মারবা না একেবারে। কি হয়েছে? তুই এরকম হাসতেছিস কেন? দেখা লাইছি কয়া দিমু, দেখা লাইছি কয়া দিমু। এই সামরা, তুমি চুরি করে প্যান্ট কিনিছো। তোমার বাপরে কয় এবার তোমার মারে খাওয়াবো। এ ভাই ঠান্ডু, এ তবি তোর কবে মানুষ সবই বল দিনি কিনেছি এখন শখ করে ফ্যান, তোর কানের কাছে করিস কেন ঘ্যান ঘ্যান? আচ্ছা যা, কিছু কমার না নে যা। তো দোস্ত, তোমার প্যান্টটা কত নেছে কদিনই? কলিতে তোরা বিশ্বাস করবি নি, বুঝছিস? তার কি কব তোদের সাথে বল। আরে ক ক, বিশ্বাস করবানি। আরে ক ক। কত আর এই 1800 টাকা দিয়ে কিনিস। এই প্যান্ট নিয়েছে 1800 টাকা। তো দোস্ত, তোর বাপ জানে তো? আর তুই কি পাগল হয়ে গেছিস? ও কিনবে এত টাকা দিয়ে প্যান্ট? ও শালার কথার ভিতরে ভুগি ঝুগি আছে, দেখ তুই। আর কইস না, দোকানদার 1800 টাকা চাইছিল, দোকানদার তোমার পরিচিত বলিয়ে কইয়ে মনে কর 1500 টাকা কম দিয়ে কিনেছি। আরে ওরে থাম, আরে থাম না, থাম, কবে কি আমার কি দাম লাগতেছে? কম খারাপ না। চল তোদের চা খাওয়াই নিয়ে আসি। চাচি কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি চাচি। তা বল, কি মনে করে আসলি? আসলাম আপনার সাথে একটু দেখা করতে। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। ক। বলতেছি কি, জাফর ভাইয়ের তো অনেক বয়স হয়েছে, জাফর ভাইয়ের বিয়ে দেবেন না? বিয়ে তো দেব, কিন্তু ও তো বিয়ে করতে চায় না। চাচি আমি করছি কি, জাফর ভাই যদি বিয়ে না করতে চায় তাহলে মুন্না ভাইয়ের বিয়ে দিয়ে দেন। কি করছিস? মুন্নার তো বিয়ের বয়সই হয়নি। কি করছেন চাচি, আপনি কিছু জানেনই না। মুন্না ভাইয়ের জন্য কত মেয়ে এই গ্রামে পাগল, আপনি জানেন? কি করছিস এসব জাতা? হ্যাঁ, বড় ভাই থাকতে কি ছোট ভাই বিয়ে দেয় নাকি কেউ? মানুষে কি পাবে না কদিনই? ও চাচি আপনি সব কি করছেন? এই গ্রামে কত হচ্ছে, ছোট ভাই আগে বিয়ে করতেছে বড় ভাইয়ের আগে। কি করছিস এগুলো? আচ্ছা তাহলে পরে তুই ওর জন্য একটা ভালো মেয়ে দেয়, তোরে আমি দায়িত্বটা দিলাম। না আমার কি মেয়ে হিসেবে পছন্দ হয় না? কি কি করে? না মানে বলছিলাম যে ওই মেয়ে দেখবানে, তাহলে আমি এখন যাই। কি না কি কয় আজকালকার সেমরিরা।
দেখো তোমার আব্বা যে তাল শুরু করেছে তাতে আমার বাপজান জীবনেও তোমার সাথে আমার বিয়ে করাবে না। কেন আব্বা আবার কি করলো? এই সব জেনেও নেকা নেকা করতেছো। কেন কি হয়েছে কতদিনই শুনি। আরে তোমার আব্বা এই রোদের মধ্যে জুতো বগলে ছাতা পাঞ্জাবি হাতে নিয়ে রোদে রোদে হাইটে বের, লোকজন এসব নিয়ে হাসি ঠাট্টা করে। কি কষ্ট তো নাকি আমার আব্বা এসব করে বেড়াচ্ছে। ও আল্লাহ, মানুষের মধ্যে কিছুই থাকলো না আমার। ঢং দেখে আর বাঁচি না। আচ্ছা শোনো শোনো, বাড়িতে বিয়ের কথা বলো, নাহলে আমার কপালে শনি আছে। আব্বা সব জানি গেলে আমার বাড়িতে বের করে দেবে না। তাহলে তো ভালো ভাই, তুমি শর্ট করে আমার কাছে চলে আসবা। ওরে সোনা রে। তোমার বাপ যে কিপটের কিপটে, তাতে পারে আমি গিলি পারে তোমারে আর আমারে একসাথে বের করে দেবে। কথা কোনো ঠিক কইছো। দেখো মুন্না, আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না। আমিও তোমার সারা থাকতে পারবো না গো সোনা। আমিও তগেরে না বিড়াইয়া থাকতে পারলাম না। তা কথা সিডা না, এই গ্রামের মধ্যে গাইয়ে গা লাগিয়ে তোরা যে পিরিত করতেছিস সেটা কি ঠিক হচ্ছে? এই বিট্টু ভাই, এসে উল্টা পাল্টা কথা কবেন না। বলে পিরিতলে, হ্যাঁ, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি তাই না মুন্না? কার খালা কিনা খালো, খাও কথা কচ্ছেন এখানে এসে। বিট্টু ভাই, এবারের মতো মাফ করে দেন, আর করবো না। বিট্টু ভাই, বিট্টু ভাই আমাদের ছেড়ে দেন। বিকেল বেলা আসে নেন বাজারে, যত বাজার লাগবে না দিয়ে দিবানে ক্ষতি করে। আল্লাহ রাস্তা ছেড়ে দেন বিট্টু ভাই। বিট্টুর কি কাঁচা বাজারের অভাব পড়েছে? হ্যাঁ? বাজারে গেলি বিট্টুর প্যাকেট ঘুরে যায়, বুঝছস? ও বিট্টু ভাই, এবারের মতো ছাইড়ে দেন, আর করবো না নে। ও ভাই, ছেড়ে দেবো। হ্যাঁ, এই আহ এইসব ধান্দাবাজি আর যদি করেছিস তোর কপালে দুঃখ আছে, কাইতে দেবো একদম। যা দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে। টিভিতে দেখা যায়, খবরে যা জানা যায়, রাস্তায় খবর, পেপারে খবর, সবখানে খবর, কিন্তু সকল খবর কি আসল খবর? দৈনিক খবর আছে, দৈনিক খবর আছে, খবরে পাগল হাসি, খবরে জীবনে বাকি সবকিছু খুশি।